মিশরে 10টি আঘাত। নমস্কার। ঈশ্বরের মনোনীত ইসরায়েল জাতি দীর্ঘ 400 বছর মিশরে দাসত্বে থাকার পর তাদের কান্না ঈশ্বর শুনলেন। তাই তাদের উদ্ধারের জন্য ঈশ্বর মোশির মাধ্যমে মিশরের রাজা ফৌরনের কাছে ইসরায়েলদের দাসত্ব মুক্তির বার্তা পাঠালেন। রাজা ফৌরন রাজি না হওয়ায় ঈশ্বর পরপর 10টি আঘাত প্রেরণ করলেন। আজ আমরা বাইবেলের সেই 10টি মারাত্মক আঘাতের একটি দ্রুত বিবরণ দেখব, যা মিশরীয়দের উপর নেমে এসেছিল এবং ইসরায়েলীয়দের দাসত্ব থেকে মুক্তির পথ খুলে দিয়েছিল। চলুন শুরু করি সেই 10টি মারাত্মক আঘাতের একটি দ্রুত বিবরণ। প্রথম আঘাত, জল রক্তে পরিণত। নীল নদের জল রক্তে পরিণত হল। দ্বিতীয় আঘাত, ব্যাঙ। এরপর দেশ ছেয়ে গেল কোটি কোটি ব্যাঙে। তৃতীয় আঘাত, উকুন। ধূলি পরিণত হল উকুন বা পিশুতে। চতুর্থ, মাছি। ঝাঁকে ঝাঁকে দংশক মাছি প্রবেশ করল মিশরে। পঞ্চম আঘাত, মহামারী। পশু সম্পদ মহামারীতে ধ্বংস হল। ষষ্ঠ আঘাত, ফোঁড়া। মানুষ ও পশুর গায়ে দেখা দিল যন্ত্রণাদায়ক ফোঁড়া। সপ্তম আঘাত, শিলাবৃষ্টি ও আগুন। আকাশ থেকে নামল শিলা ও আগুনের মিশ্রণ। অষ্টম আঘাত, পঙ্গপাল। বিরাট পঙ্গপালের ঝাঁক এসে সব শস্য খেয়ে নিল। নবম আঘাত, অন্ধকার। গোটা দেশ ঢেকে গেল 3 দিনের ঘোর অন্ধকারে। এবং সবশেষে দশম আঘাত, প্রথমজাতের মৃত্যু। এই মারাত্মক আঘাত যখন ফরৌনের পুত্রসহ মিশরীয়দের প্রথমজাত সন্তান মারা গেল। এই দশম আঘাতের ধাক্কাতেই ফরৌন হার মানলেন এবং ইসরায়েলীয়রা মিশর ত্যাগ করল। ধন্যবাদ।